কিরে নরা, মুখটা এমন বাংলার সাতের মতো করে আছিস কেন? দে এক কাপ কড়া করে চা দে দেখে। ওই এলেন কাঁটা ঘায়ে নুনি ছিটে দিতে। নরা, হোয়াট নুন হোয়াট ছিটে? চিনির ছিটে দিয়ে চা দে। আজ চায়ে এক সিটেও চিনি দিতে পারবো না গুলটে বাবু। সকাল থেকে আজ একেরে কেনা বেচা নেই। সবাই সারাদিন টিভিতে সিনেমা দেখলি, চা খেতে আর কে আসবে বলেন দিনি? কেন, টিভিতে সিনেমা হচ্ছে নাকি? আজকের ভোটের রেজাল্ট বেরোবে তো, তাই সারাদিন সিনেমা হবে, মাঝে মধ্যে রেজাল্টের খবর বলবে। ভোট? কিসের ভোট? দেখো কাণ্ড, দেশের মন্ত্রী শান্তি হওয়ার ভোট হয়ে গেল, এরা দেখি কিছু খবরই রাখেনে। নরা, শুনে রাখ, আমি আমাকে ছাড়া কাউকে ভোট দিই না। তাহলে তুমি কি প্রধানমন্ত্রী হবে গুলটে মামা? অলবাত ভোট হলে গলতপুরের প্রধানমন্ত্রী হব আমি, এই গুলটে চরণ গুহ। ভোট হয়ে গিয়ে ভোট গুনতি বসেছে ইয়াস, আর উনি নাকি ভোটে জিতে প্রধানমন্ত্রী হবে। দূর চল তো পাচু, ভোট অফিসে ফোন কর, বল ভোট গোনা বন্ধ। হ্যাঁ, দরকার হলে আবার ভোট হবে। মাথাটা দেখতেছি একেরে বিগড়ি গেছে। নরা, আমাকে চ্যালেঞ্জিং দিবি না বলে দিলাম। গুলটে মামা, প্রধানমন্ত্রী হলে ভোটে দাঁড়াতে হয়, তুমি ভোটে দাঁড়াবে? আলবাত দাঁড়াবো। কোন চিহ্নে? আগের বার নিজরাম গড়গড়ি যেন কোন চিহ্নে দাঁড়িয়েছিল? আরে গামছা চিহ্ন, গামছা চিহ্ন। আমরা বাড়ি বাড়ি গিয়ে গামছা বিলি করে আসলাম না? আর গজেন গড়াই সাবান চিহ্নে। তুমি তাহলে বাথরুমের মগ নাও গুলটে মামা। চুকার কালটা বুলাস, হোয়াট মগ? এই গুলটে গুহ নেবে কিনা বাথরুমের ফুটো মগ? তাহলে এই নেন গুলটি বাবু চা। পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি। কি পেয়েছে গুলটে মামা? আমার ফেভারিট নরাস চাষ গেলাস। কিন্তু ভোটে দাঁড়াতে গেলে তো নাম লেখাতে হবে গুলটে মামা, সরকারের ভোট ডিপার্টমেন্টে। চলো চলো, কামান কামান। কোথায়? সরকারের কাছে ভোটে নাম লেখাতে। হারি বাপ, হারি বাপ। শীত সাঁতার দিয়ে সমুদ্র পার হবে বলে গুলটে বাবু ছোটেছে। হরি বল। গুলটে মামা, গুলটে মামা। এখানে কি হবে গুলটে মামা? সরকারের ভোট ডিপার্টমেন্টে নামটা লেখাতে হবে। কিচ্ছু বোঝে না ঘটনাটা। তা তা বলে এখানে? হলধর বাবু, কামান, হারি পাপ, হারি পাপ। আই কামিং স্যার। কে? তুই আবার এসেছিস? তা কি দরকারে শুনে? আমার নামটা একটু লিখুন তো। নাম লিখবো? কোথায়? আমি প্রধানমন্ত্রী হব। কি কি হবে? গভর্নমেন্টের ভোটে আমার নামটা একটু লিখে দিন তো। গলতপুরের প্রধানমন্ত্রী? বাহ বাহ, বেশ আইডিয়া তো। দেখ গুলটে, তুই যদি সত্যি গলতপুরের প্রধানমন্ত্রী হয়ে যাস, তাহলে তোর বিয়ে পাকা। বিয়ে? হ্যাঁ, শেফালির সঙ্গে। তাহলে তো আমি প্রধানমন্ত্রীর শ্বশুর হয়ে যাব। সে প্রধানমন্ত্রী যতই গলতপুরের হোক। ইয়াহু! আমার তো বিশ্বাসই হচ্ছে না গুলটে, আমি প্রধানমন্ত্রীর বউ হতে চলেছি। ইয়েস, প্রধানমন্ত্রীর বউ। ইউ খুশি, আমি খুশি। আমি কিন্তু তোমার সাথে বিদেশ যাব। বিদেশ এদেশ সব যাবে শেফালি। এবার সিঁদুরটা দিন প্রধানমন্ত্রী। গুলটে মামা। ও গুলটে মামা, ও গুলটে মামা, চলো চলো চলো। ফোন করতে হবে না?
ফোন ফোন কিসের ফোন, কাকে ফোন? ভোট অফিসে ফোন করতে হবে, ভোট অফিসে ফোন করতে হবে। ওই হলদার বাবু তখন বললো না, ওইখানে হবে না, ভোট অফিসে জানাতে হয় ভোটে নামতে গেলে। তাহলে এই মনে হচ্ছে কি করা যায়, চল তাহলে ফোন করি। কামান কামান, হারি বাপ গুলতে মামা। হ্যালো, ভোট অফিস, আই গুলতে চারণ গুহ। এটা ভোট অফিস না, টিভির চ্যানেল। এক্ষুনি ভোট বন্ধ। এই ভোট বন্ধ মানে? ভোট গোনা বন্ধ বন্ধ। ভোটে ভুল আছে, প্রধানমন্ত্রী ফোন করলে আবার হবে। এই প্রধানমন্ত্রী ফোন করবে? ইয়েস, গলতপুরের প্রধানমন্ত্রী। এই রে, এই ভোট গোনা বন্ধ কর, বন্ধ কর। গণনায় ভুল থাকায় আপাতত বন্ধ থাকছে এই নির্বাচনের ভোট গণনা। নতুন করে আবার পরে ভোট গণনা শুরু হবে। গুলটা মামা কি যাই আসবো ছানুদা। কি তুই কি করতে এসেছিস আবার? আমি ভোটে দাঁড়াবো, গলতপুরের প্রধানমন্ত্রী তো আমি হব। আশীর্বাদ করুন ছানুদা। ওমা, গুলটে ভাইয়া তুমি? শুনেছ বকুল, তোমার গুলটে ভায়া নাকি ভোটে দাঁড়াবে। ওমা তাই? আমার যে কি আনন্দ হচ্ছে। আবার প্রধানমন্ত্রীও হবে। আমি তো ভাবতেই পারছি না গুলটে, তুমি প্রধানমন্ত্রী হবে। তা ছানুদা, আপনার কোনো আপত্তি নেই তো এই ব্যাপারে? তুই ভোটে দাঁড়াবি, প্রধানমন্ত্রী হবি, আমার আপত্তির কি আছে? ভোট না, ওই ব্যাপারে। কোন ব্যাপারে? আরে ওই তো, মানে ওইটা, মানে ওই যে ওই ব্যাপারটা। এই হেয়ালি ছেড়ে বলতো কোন ব্যাপার? আরে বুলটির ব্যাপারে, মানে বিয়ে। হতচ্ছাড়া গুলটে, তুই যাবি এখান থেকে নাকি লাঠিটা আনবো? আমার কোনো আপত্তি নেই, তুমি ভোটে জিতলে আমি বুলটির সঙ্গে তোমার বিয়ে দেব। সত্যি বলছেন বকুলদি? তাহলে ছানুদা? আমি তো বলছি, শুনছো বুলটির বাবা, বুলটির সঙ্গে ওর বিয়ে আমি দেবই। গুলটে ভোটে জিতলে আমি হব প্রধানমন্ত্রীর শাশুড়ি। ও ভাবতেই পারছি না। তাহলে কিন্তু ওই কথাই গিভিং, আমার সঙ্গে বুলটির বিয়ে। হতচ্ছাড়া! আসবো ঝোলা, ইয়ে মানে গোবিন্দ বাবু। মানে কত ব্যাপার কি? আবার এসেছিস তুই, কি মতলব? আমাকে ভোট দিন, আমি এই গোটা গলতপুরের প্রধানমন্ত্রী হব। কি সব আজে বাজে বকছিস? মানে কথা ডাকবো আমি পটেশ্বরীকে? পটু পটু পটু, মানে কথা এত বড় সাহস তোর? ছাপ বাবা, প্রধানমন্ত্রীর সাহস থাকবে না তো কি আপনার থাকবে নাকি? গুলটে শুনুন, একটা গোপন কথা আপনাকে বলি। আমি একবার প্রধানমন্ত্রী হলে এই গলতপুরে গুড়ের দাম 10,000 টাকা ভরি করে দেব। গুড় আবার ভরিতে বিক্রি হয় নাকি? মানে কথা প্রধানমন্ত্রী চাইলে সব হয়। কিন্তু ভোট তো মানে কথা হয়ে গেছে, তুই এখন দাঁড়াবি কিভাবে? টিভিটা খুলে দেখুন, ভোট বন্ধ। শোন গুলটে, মানে কথা তুই যদি প্রধানমন্ত্রী হোস, আমার পটুমার বিয়ে মানে কথা আমি তোর সাথেই দেবো। সত্যি তো? সত্যি বলছেন? গুড়ের ভরি 10,000 করে দিতে হবে কিন্তু, তবেই। আমি বলছি সত্যি, আমি হব তোমার বউকাম বডিগার্ড। মানে কথা প্রধানমন্ত্রী হবে আমাদের গুলটে। শোন গুলটে, তুই প্রধানমন্ত্রীর মতো হেঁটে হেঁটে যাবি আর আমি যাব তোর পিছনে। কি গো পটু, প্রধানমন্ত্রীর বউ হয়ে তোমার কেমন লাগছে? গুরুম। কে 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 কে? গুড সকাল গজেন্দা। সকাল সকাল আবার মাথাটা গরম করে দিলি তো? আপনার মাথা হট হলে আমি কোল করে দেবো। ওই ফাজলামি হইতাছে? প্রধানমন্ত্রী কি ফাজলামিং করে? প্রধানমন্ত্রী তুই? এই গুলটে,
সকাল সকাল নেশা কইরা আমার বাড়ি আউনের সাহস তোরে কে দিল শুনি? আমি ভোটে জিতে প্রধানমন্ত্রী হব। কবে? কেন আজকে? ইয়ার কি হইতাছে? আইসকা ভোটের রেজাল্ট আর তুই কইতাছিস আইসকা ভোটে জিতা আইসকাই প্রধানমন্ত্রী হবি? এই গুলটে গুহ সব পারে গজেন্দা। ভোট অফিসে ভোট বন্ধ, আমি জিতবো, তারপর রেজাল্ট হবে। তুই সত্যি কথা কইতাছিস? শুধু সত্যি না, প্রধানমন্ত্রী হয়ে আমি সবাইকে বলে দেব রোজ আপনার দোকান থেকে একটা করে লোহা কিনতে হবে। সত্যি কইতাছিস গুলটে? তাইলে তো 1 মাসে বড় লোক হইয়া যাবো রে। টুঙ্কু, এইদিকে আয় তোমা। 1 মাস কি? 1 সেকেন্ডে বলো। আমাকে ডাকছো বাবা? আয় আয় আয়, আমগো কি সৌভাগ্য দেখ, প্রধানমন্ত্রী নিজে আমাগো বাড়ি আইছে। প্রধানমন্ত্রী? এই তো গুলটে। আরে ওই গুলটেই তো গলতপুরের প্রধানমন্ত্রী হইতাছে রে। গুলটে কবে? তাইলে আর কইতাছি কি, শোন গুলটে, আজকা প্রধানমন্ত্রী হইলে কালকেই কিন্তু আমি টুঙ্কু বালার লগে তোর বিয়ার কথা পাকা কইরা ফেলু। যা কি যে বলো না বাবা। কিরে, তোর আবার আপত্তি নাই তো মা? আমি প্রধানমন্ত্রীর বউ হয়ে রোজ ফ্রিতে সিনেমা দেখবো। আমি তোমার জন্য একটা সিনেমা হল বানিয়ে দেব টুঙ্কুবালা। সেখানে শুধু আমরা দুজনেই সিনেমা দেখব, অন্য লোক নট অ্যালাউড। দেখ গুলটে, তুই আমার জামাই হইতাছস কাইলকাই, আমি হমু গলতপুরের প্রধানমন্ত্রীর শ্বশুর। আহা, কি আনন্দ! কতগুলো শ্বশুর হবে আমার। তাহলে কি বুঝলি পাঁচু? আমার কত ডিমান্ডিং বল। কিন্তু গুলটে মামা, তুমি সত্যি সত্যি 4 জনকে বিয়ে করবে? আরে বিয়ে তো পরে, আগে ডিমান্ডিংটা দেখ। কিন্তু ওরা যদি সবাই তোমাকে একসঙ্গে বিয়ে করতে চায়? আবার ঠ্যাঙানি কিন্তু। ঘটা! আমি হলাম গিয়ে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হতে গেলে তাকে ভোটে জিততে হবে, প্রচার টচার করতে হবে। হোয়াট প্রচার? আরে ভোটের প্রচার, লোকে জানবে কি করে তোমার কথা? এ মা, গুলটা মামা প্রধানমন্ত্রী হবে না? আলবাত হব। চল প্রচার করি। কামান কামান, হারি বাপ হারি বাপ। উল্টে মামা। শুনুন শুনুন শুনুন, গলতপুরের গপ্প সেই গুলটে চরণ গুয়াকে নরাদার চায়ের গ্লাস চিহ্নে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করে দিন। আমি গুলটে গুহ বলে দিচ্ছি, প্রধানমন্ত্রী হয়ে এই গলতপুরে বরফ ফেলবো, গরমকালেও শীতকাল হয়ে যাবে। নরাদার চায়ের গ্লাস চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন। চায়ের গ্লাস চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। তোদের দ্বারা কিছু হবে না, এখন আঁকাবোকা করলে চলবে? ভোট আনতে যেতে হবে না। তুমি লোকের বাড়ি বাড়ি ভোট আনতে যাবে গুলটে মামা? ভোট তো স্কুলে গিয়ে দিতে হয়। তুই কিচ্ছু জানিস না, ক্যালটা বুলাস। এ হলো গুলটে গুহর ভোট। এই ঘটনা, তোদের স্কুলে ওই সাদা রঙের লাল দাগওয়ালা বাস্কটা আছে না? ওই 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 ফার্স্ট এড বাক্সটা, ওষুধ থাকে যেখানে। আরে ওই হলো, ওতেই ভোট হবে। ফার্স্ট এড বাক্সতে ভোট? ইয়েস, আমরা ওই বাস্ক নিয়ে বাড়ি বাড়ি যাব, সবাই কাগজে আমার নাম লিখে ওই বাস্কতেই ফেলবে, আর তারপর তোরা ওই বাস্ক নিয়ে ভোট অফিসে যাবি। বাহ বাহ, তোমার তো হেভি প্ল্যানিং। লিডার্স প্ল্যানিং, বুঝলি? ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন। ভোট দিন, ভোট দিন, ভোট দিন। ও কাকা, গুলটে মামা প্রধানমন্ত্রী হবে, ভোটটা দিন তো, ভোটটা দিন তো। নমস্কারম নমস্কারম। ওই ভোটটা লইয়া যা। তাহলে কি বুঝলি? গুলটা মামা আজকেই প্রধানমন্ত্রী হচ্ছে। গলদপুরের প্রধানমন্ত্রী। নে এবার যা তো পাচু, ভোট অফিসে ফোন করে বল আবার রেজাল্ট শুরু। তা ভোট তো হয়ে গেল,
আমার গেলাস খানা কবে ফেরত দেবেন শুনি? আমি প্রধানমন্ত্রী হয়ে গেলেই তোর সব ধার শোধ হয়ে যাবে। ওসব বুঝলু কি কথা দেখি ধার মেটে? নড়া! গুলটে মামা তুমি ভোটে জিতে গেছো। তুমি প্রধানমন্ত্রী গো গুলটে মামা, তুমি প্রধানমন্ত্রী। কি কি বলছিস? আমি প্রধানমন্ত্রী, আমি প্রধানমন্ত্রী। গুলটে, আমি তোমাকে বিয়ে করব, তুমি প্রধানমন্ত্রী। তুমি আমাকে বিয়ে করবে গুলটে বাবু, আমি তো তোমার বউ হব আজকে গুলটে চরণ। ওরে বাবা রে, ও বাবা গো, আমি পালাই, আমি পালাই। ওই গুলটে, আমি তোর বউ, মনে আছে? চলো চলো বলছি আমার সাথে। তুমি আমার সাথে যাবে গুলটে। ওই গুলটে চল আমার সঙ্গে, চল বলছি। এই হাত ছিঁড়ে গেল, আমার হাত ছিঁড়ে গেল। কি হলো গো গুলটে মামা, কি হলো? আমি ঠিক করে নিয়েছি, আমি ঠিক করে নিয়েছি। কি ঠিক করেছো তুমি? প্রধানমন্ত্রী আমি হবই। তুমি প্রধানমন্ত্রী? এসব কি বলছো গুলটে মামা? ঠিকই বলছি রে পাঁচু। জানিস না আমি প্রধানমন্ত্রী হলে আমার কত ডিমান্ডিং হবে? না না না, এসব ঠিক না। তাছাড়া প্রধানমন্ত্রী আমি হবই। প্ল্যানিং করতে হবে। চল আমাদের থেকে, কামান কামান, হারি পাপ হারি পাপ। এসব কিন্তু ঠিক হচ্ছে না গুলটে মামা, তুমি কিন্তু বিপদে পড়বে। তোরা কিচ্ছু জানিস না, প্রধানমন্ত্রী হলে সবাই আমার কথা শুনে চলবে। তুমি এখানে বসে বসে কি করে প্রধানমন্ত্রী হবে? শুনেছি সব দেশের প্রধানমন্ত্রীরা দিল্লিতে থাকে। তোমাকেও দিল্লি যেতে হবে। আচ্ছা, এই দিল্লিটা কোথায় জানো? ওই তো ট্রেনে করে যেতে হয়, মনে হয় নদেডাঙ্গা থেকে 2-3 স্টপেজ পরেই। গলতপুর স্টেশনের মাস্টার মশাই বলতে পারবে। আমাকে কিন্তু মা ছাড়বে না। আমিও যাবো না গুলটে মামা। আমাকেও মা দিল্লি যেতে দেবে না। তোদের কাউকে যেতে হবে না। গলতপুরের ক্যালটাবুলাসের দল, আমি একাই যাব দিল্লি। আমাকে একটা দিল্লির টিকিট দিন তো। তুই দিল্লি যাবি কি করতে? আমি প্রধানমন্ত্রী হতে যাব। বলিস কি রে, তুই হবি প্রধানমন্ত্রী? হ্যাঁ, তার জন্যই তো দিল্লি যাচ্ছি। এ বেটার নিশ্চয়ই মাথা বিগড়ে গেছে, বলে কিনা প্রধানমন্ত্রী হবে। ওকে মাথার ডাক্তারের কাছে পাঠাতে হবে। কি হলো মাস্টার মশাই, আমার দিল্লির টিকিট কই? এই ধরতে হবে এটাকে। ধর ধর, মামা ওর মাথা খারাপ আছে, মাথা খারাপ আছে। এই মরেছে। কি ব্যাপারটা কি? এই যে আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। কি মুশকিল, আমাকে প্রধানমন্ত্রী হতে দিল্লি যেতে হবে। ঠিক তাহলে ধরেছি, ঠিক লাগাতে ধরেছি, চল নিয়ে চল। কি হচ্ছে কি? এই দেখো। ডাক্তারবাবু, একে বেঁধে রাখুন তো। ব্রেনে ইলেকট্রিক শক মারতে হবে দেখছি। এই না, খবরদার, আমি প্রধানমন্ত্রী হয়ে দেখে নেবো আপনাদের। এই ছেড়ে দিন আমাকে বলছি, ছেড়ে দিন কিন্তু। ওই চুপ কর, বেশি বকলে লকামে পুরো দেবো। চেপে ধরে নোকে। ছেড়ে দে বলছি। ছাড় আমাকে। ভালো হবে না কিন্তু। ও বাবা গো। সুইচ মারুন ডাক্তারবাবু। হ্যাঁ, বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে। গুলটে মামা, গুলটে মামা। বাঁচাও! এ বাবা, তোমার কি অবস্থা? এই বন্ধ করো, কারেন্ট বন্ধ করো। এই বন্ধ করে দিচ্ছি। এই বাবা, ইলেকট্রিক শক মারছে। স্যার গুলটে মামাকে ছেড়ে দিন, গুলটে মামাকে ছেড়ে দিন। কে গুলটে মামা? ওই যে স্যার, যাকে এতক্ষণ কারেন্ট দিলেন, ওই যে দেখুন এখনো কেঁপে যাচ্ছে। না না, ওকে ছাড়া যাবে না। এখনো 4-5 ঘন্টা ও কাঁপবে। না স্যার, উনি আমাদের মামা, গুলটে মামা, ছেড়ে দিন প্লিজ। তা তোমাদের মামা নাকি দিল্লি যাবে প্রধানমন্ত্রী হতে? ও গুলটে মামা ওরকম অনেক কিছুই বলে। ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন স্যার। ঠিক আছে, দিচ্ছি ছেড়ে, কিন্তু এক্ষুনি কাঁপুনি কমবে না ওর। আমি আর নেই রে।
এই চেপে ধর ভেন্ডি, তোমাকে বারবার বলেছিলাম এসব করতে যাও না, বিপদে পড়বে। বাবা গো, বাবা কি কাপুনি রে। এ তো ঠেঙানির চেয়েও বেশি। আমি প্রধানমন্ত্রী হব না রে না। তাহলে তুমি কি হবে গুলটে মামা? আমি গরুর গাড়ির ড্রাইভার হব। উল্টে মামা কি? বাবা গো, ও তোর বের বয়স পেরোয় গেলে আর তো বিয়ে হবে নে, খেপা আর তো বিয়ে হবে নে, আর তো বিয়ে হবে নে। পাঁচু, নরাকে মুখ শান্তিন করতে বল। সব সময় এমন বিয়ে নিয়ে গান গেয়ে আমায় কাটা ঘায়ে নুনে ছিটে দিতে বারণ কর। আমি কি আপনার বের বয়স দিয়ে গান করেছি? আমার তো ইচ্ছে করলো তাই আমি করেছি। আপনার গায়ে এত কেন নাগে বলুন তো? সময় মতো বেটা করে নিলি পারতেন, তালি এত কথায় কথায় গা জ্বলতো নে। দেখেছিস পাঁচু, নরাটা কি বার বেড়েছে? তবুও থামছে না, তবু আমাকে খুঁচিয়েই চলেছে। নারদা চুপ করো না, সাপ আর নেউলের মতো তোমরা এত ঝামেলা করো না। ভাই, তুই কাকে সাপ আর কাকে নেউল বললি রে? নাও বোঝাও পাশু ভাইপো, এবার বোঝাও সাপ আর নেউলের মধ্যে কোনটা হলি পারি আপনি খুশি হবেন সেটি আপনি নেন। তাহলে আমি দুটোই, তুই কোনোটাই নয়। হায় কপাল। ও নরাদা, তোমার জলের মুখটা দাও দেখি। মনে হয় গুলটে মামার মাথায় জল ঢালতে হবে। চুপ কর, কালটা বুলাস। এই দেখো দিদি, আসল কথাটাই বলতে ভুলে গেছিলাম। কোন কথা গো নারদা? ঘোতন ভাইপোর মুখে মগের কথা শুনি মনে পড়ল, আমাদের এই গলতপুরে আজকাল রাতের বেলায় চুরি হচ্ছে গো। হোয়াট চুরি? নিমাইদার বাড়িতে গামলা চুরি হয়ে গেছে। কি বলছো কি? শুনলুম কাল রাত্রিরে নাকি গজাদার বাড়ি থেকে পায়খানার মগ চুরি গেছে। এমনকি আমাদের ওইসব গোবিন্দ গুসাইতের বাড়ি থেকে গোবিন্দবাবুর পুরনো ঢোলা আন্ডার প্যান্ট খানাও নাকি চুরি গেছে। কি বলছিস কি? এসব তুমি কি বলছো নারদা? এত বড় সাহস, আমাকে না জানিয়ে চুরি করছে? মানে একটা কথা আমি কিছুতেই বুঝতে नहीं পারতা। কি কথা? এত কিছু চুরি हो जाता है, আমাদের বলহরি দারোগা কি করতা? কি কাটটা হ্যাঁ ওই দেখেন, ওই এলো বলি। মানে কি কাণ্ড নরা, সাবধানে থাকিস, আমি এখন চোর খুঁজতে বেরিয়েছি। আরে চোর তো আসে রাতের বেলা, আপনি এখন খুঁজে বেড়ালে কি চোর পাবেন? কি কাণ্ড, রাতের বেলায় জানিস না আমি ঘুমোই, চোর কি করে ধরবো? তাই তো দিনের বেলায় চোর ধরতে বেরিয়েছি। কত যে কাজ পড়লো এখন আমার। বেশ করেছেন, আমিও হলেও তাই করতাম। তা দারোগা বাবু, চোর ধরার নতুন কোনো উপায় বার করেছেন নাকি? এটাই তো বুঝতে পারছি না কি করব। কি কাণ্ড! আমি ওই চোরটাকে ধরে দিতে পারি, কিন্তু তার জন্য কি প্রাইজ দেবেন বলুন? প্রাইজ? গুলটে মামা, এটা তো হেব্বি দিয়েছো। 20 লক্ষ টাকা প্রাইজ ঘোষণা করুন, চোর চলে আসবে আপনার লপাকে। ওটা লকা ভাবে গুলটে মামা, লকা। হ্যাঁ, ওই হলো। কি কাণ্ড, তুই যে দেখছি আমাকে ফতুর বানিয়ে দিবি। আমার ওপর ওলা রাজি হবে না, ওটা বরং 5,000 টাকায় রাখি, কি বলিস? 5,000? হ্যাঁ। ইস, ঠিক আছে, মেরে কেটে মেরে দেখে কেটে চালিয়ে নেব। তবে চোর ধরলে নগদ 5,000 টাকা হাতে দিতে হবে, মনে থাকে যেন। বেশ, তাহলে যে চোর ধরবে তাকে দেব, বরং আমি এখন একটু ঘুমিয়ে নি। আমি একটা প্ল্যান করেছি। কি প্ল্যান গুলটে মামা? সেটা এখন বলা যাবে না, চারিদিকে অনেক কান আছে তো, কে কোথা থেকে শুনে নেবে। মাঝখান থেকে 5,000 টাকা আমাদের পকেটে আসতে গিয়েও কোন চায়ের দোকানে ঢুকে যাবে কে জানে। চলে আয়, কামান। যা, এবার কি হয় কি জানি। আসলে দেখলি পারি ইঁদুরের গর্তে যে ঢুকে পারি সে ধরবি চোর। ঘড়ি বল, আমাদের সারা রাত জেগে পাহারা দিতে হবে। সে তো না হয় বুঝলাম, কিন্তু তুমি রাত জাগতে পারবে তো গুলটে মামা?
ভুলে যাস না মাথা মোটা ভেন্ডি, আমি তোদের লিডার। আমি রাত জাগতে পারবো না তো কি তোর কেস হারা উকিল বাবা রাত জাগবে? এই বাবা তুলে কথা বলবে না তুমি গুলটে মামা। আরে বাদ বলবো, তুই তাহলে আমার রাত জাগা তুলে কথা বলছিস কেন? হ্যাঁ এই শান্তি শান্তি শান্তি, নিজেদের মধ্যে ঝামেলা করবে নাকি চোর ধরার প্ল্যানটা করবে গুলটে মামা? হ্যাঁ, যেটা বলছিলাম, আজ রাতের বেলা গজাদার বাড়ির সামনের ঠেকে এসে আমরা অপেক্ষা করব। কেন আজ রাতে কি চোর গজাদার বাড়িতে চুরি করবে বলেছে? আরে ক্যালা পাচু, এই ক্যালটা বুলাসটাকে আজ আর আসতে হবে না তাহলে। না আমি আসবো, আমিও চোর ধরবো। তাহলে তুই চুপ করে শোন না। একটা লিস্টি করে ফেল দেখি। কিসের লিস্টি? আজ রাতে কি কি সাথে নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। লম্বা লম্বা মোটা মোটা লাঠি, একটা করে নতুন লাল গামছা। ওমা, নতুন গামছা দিয়ে কি করবে? পুজো দেবো নাকি? যেই শুনেছিস নতুন গামছা, অমনি নিজের বাবার লাইনে নিয়ে যাচ্ছিস, তাই না? আমরা কি রাতে পুজো করতে বেরোবো নাকি? তাহলে গামছা দিয়ে কি করবে? আরে বাবা, কোমরটাকে বাঁধতে হবে না। আরে হ্যাঁ, মনে করে সর্ষের তেলটা কিন্তু আনবি, একটু বেশি করেই আনবি, বুঝেছিস? সর্ষের তেল দিয়ে কি করবে? তেল আবার কি করবো, মাখবো। ভালো করে তেল মেখে আমরা রাতে বেরোবো। সর্ষের তেল মেখে চোরেরা চুরি করতে বেরোয়, আমরাও কি চুরি করবো নাকি? আরে এটা কেন পাঁচু? আমরা তেল মেখে বেরোবো যাতে চোর এসে আমাদের না ধরতে পারে, বুঝেছিস? আমি অত তেল গামছা আনতে পারবো না। আমিও না। আমিও না। তাহলে আনিস না, খালি হাতেই আসিস। এখন যা, যে যার বাড়ি চলে যা। ঠিক রাত 10টায় গজাদার বাড়ির সামনে এসে একজোট হবো। গুলটে মামা কি জয়। কি ব্যাপার বলতো, এত কিছু প্ল্যান করে নিজেই আসছে না? দেখো গিয়ে, হয়তো নিজেই বাড়িতে নাক ডেকে ঘুমাচ্ছে। ওই তো রে, ওই যে গুলটে মামা আসছে। গুলটে মামা। কি গো, তুমি এত দেরি করলে? আমি চারিদিকটা একটু দেখে এলাম। শোন, সবাই একসাথে টহল দিলে চোর ধরা যাবে না। সবাইকে আলাদা আলাদা জায়গায় ভালোভাবে পাহারা দিতে হবে, বুঝেছিস? মানে? ঘটনা, তুই যা হেড স্যারের বাড়ির দিকে, ভেন্ডি যাবি নিমাইদার বাড়ির দিকে, আর পাঁচু তুই যা ঝোলা গোবিন্দর বাড়ির দিকে। আর তুমি? আমি এই গজাদার বাড়ির দিকে আছি। ওদিক থেকে চোরটাকে দেখে তোরা যখন তাড়া দিবি, তখন এদিকে তো কাউকে থাকতে হবে নাকি? যা যা, দেরি করিসনি। দেখলে গুলটে মামা নিজে কেমন এই থেকে গেল। কিছু বলছিস নাকি ঘটনা? না গুলটে মামা, এই তো যাচ্ছি। যাক বাবা, সবাই চলে গেছে। এবার একটু আরাম করে ঘুমিয়ে নি, পরে চোর ধরবো। পুত আমার পুত, পেতনি আমার ঝি, লাঠি আমার সাথে আছে, করবি আমার কি? জাগতে রহো, জাগতে রহো। এই শর্ত শর্ত দেখি। কে? রে তুই, কেমন চেনা চেনা লাগছে? আমি তো ছানুবাবুর ভাগ্নে। ও বাবা, তুই ভাগ্নে, আমি মামা। ছানুদার ভাগ্নে, আর ছানুদা হলো বুলটির বাবা। তার মানে তুই হলি আমার শালা। বাহ, তোর তো জবাব নেই। এনে একটা কলা খা। শানু মামা এই কলার কাঁদিটা শ্বশুর বাড়ি নিয়ে যেতে বললেন, কিন্তু কাঁদিটা এত ভারী তাই একটু জেড়িয়ে নিচ্ছিলাম। বাহ বাহ, বেশ করেছিস। শ্বশুর বাড়িতে কলা নিয়ে যেতে হয়। যা ভাই যা। ঠিক আছে, তুই ঘুমো, আমি যাই। ইউ গুড শালা। যা যা। ওই দেখ, গুলটি মামা ওখানে ঘুমোচ্ছে। বলেছিলাম না, ঘুমানোর জন্য আমাদের হাঁটতে পাঠিয়েছে।
এই যে কি গো গুলটে মামা, কে 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 কি কি কে তুমি এখানে ঘুমাচ্ছ? কোথায় ঘুমালাম? আমি তো এতখানি হাঁটাহাঁটি করলাম, তাই একটু এসে শুয়েছি। চোরটা এদিকে আসেনি তো? এদিকে কোথায় কোথায় না তো। তাহলে চোরটা কোথায় গেল বলো তো? আমার তো মনে হয় আমি এদিকটায় আছি দেখে আর কোনো চোরই এই গলতপুরে আর চুরি করতে আসেনি। ওই শুরু হলো। ঘটনা কিছু বললি? কোথায় না তো। এক কাজ করি, আমরা বরং সবাইকে জিজ্ঞাসা করি আসি চোর এসেছে কিনা। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। কিরে, আরে এত রাতে তোরা কি করো গুলটে? এই খবর নিতে এলাম, বাড়িতে চোর টোর ঢোকেনি তো। আসলামি মানুষ, হ্যাঁ? মাঝ রাইতে ঘুম থেকে তুইলা ইয়ার কি হইতেছে? চোরে ঢোকেনি তো বাড়িতে? ও দাদা, চোর এসেছে? ও দাদা, চোর এসেছে নাকি? ওরে, বাড়িতে চোর এসেছে? ও গুলটে মামা, ওটো ওটো। কি হলো? কি 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 হয়েছে? গজাদার বাড়ি থেকে এক কাঁদি কলা খোয়া গেছে। কলার কাঁদি? গজাদার বাড়ির সামনে তো তুমিই পাহারা দিচ্ছিলে, তুমি কাউকে দেখোনি? কাকে আবার দেখবো? শুধু একবার যেন মনে হলো। কি কি মনে হলো? মনে পড়েছে, কে যেন আমাকে ডেকে কলা দিয়েছিল। ছানুদার ভাগ্নে, আমার শালা হবে যে। বোঝো তাহলে, শালা কলা দিয়েছে আর গুলটে মামা খেয়ে ফেলেছে। কি করব, দিল তো। তুমি চোরাই কলা খেয়ে নিলে গুলটে মামা? আরে কি করব, বুঝেছি নাকি ওটা চুরির কলা? ঠিক আছে, এবার বলো তাহলে কি করা যায়? বুঝেছি। কি? কাল যখন চোর এসে আমাকে ডেকে দেখা দিয়েছে, আজ তার মানে চোর ধরা দেবে। সত্যি? চল, কামান কামান, হরি বাপ হরি বাপ। কোথায়? কোথায় আবার বলো? হরি দারোগার কাছে। বলতে হবে না, না হলে ক্যাশ 5,000 টাকা পকেটে আসবে কি করে? যা, কি কাণ্ড, বলিস কি? চোর নিজে এসে ধরা দেবে? তাই তো খবরটা দিয়ে গেলাম আপনাকে। বেশ করেছিস বাবা, ভালো করেছিস পল্টু। ফাটকটা ঝেড়ে পুষে রাখ, ভালো করে পরিষ্কার করবি। গত 5 বছরে একদিনও কাউকে ওখানে ঢোকাতে পারিনি। মনে থাকে যেন 5,000 টাকা ক্যাশ। কি কাণ্ড, আগে চোরান তবে তো দেবো। আপনি কিছু টাকা অ্যাডভান্সও করতে পারেন 50% কাজের আগে, আর 50% কাজ হলে। কি কাণ্ড, পাইজ আবার অ্যাডভান্স? তোরা এবার যাবি নাকি তোদেরই ফাটকে পড়বো? এই গেলাম। পাঁচু, তোর বাবাকে মানে ষষ্ঠী পুরোহিতকে দিয়ে একটা পুজো করাবো এই ফাটকটা, একটু খবর দিস তো। আগে দেব। তাহলে যেমন বললাম, যা যা, সবাই মিলে সেইভাবে ছড়িয়ে যা। আর তুমি? আমি এখানে মটকা মেরে ঘুমের ভান করে পড়ে থাকবো। যখন চোরটা আসবে খাপাত করে ধরবো। যা, কিউক কিউক। টিভিটা কি ভারী রে, বুঝিনি এতটা ভারী হবে। এতটা পথ কিভাবে নিয়ে যাব? এইখানে মানে আমি জামাইবাবু, তোমার জন্য টিভি এনেছি। শানুবাবু বলল যে এখানে নাকি রোজ চুরি হচ্ছে, তাই এই টিভি খানা নিয়ে যেতে। কিন্তু কি ভারী, আমি আমার বাড়ি অবধি নিয়ে যেতে পারছি না গো জামাইবাবু। তুমি বরং বাড়িতে রেখে দাও, এসব চোরের ঝামেলা মিটলে আমি এসে নিয়ে যাব। সে তো বুঝলাম, কিন্তু জামাই বাবুটাকে? কেন মারি তুমি? আমি? কি বলছিস? কেন রে? বারে, মানে আমাদের বুলটে। আর কিছু বলতে হবে না, আমি সব বুঝে গেছি। বুলটি এখন কি করছে রে শালা? ঘুমোচ্ছে? কার পাশে ঘুমোচ্ছে? কোন দিক ফিরে ঘুমোচ্ছে? সব বলছে জামাইবাবু, আগে টিভি খানা নিয়ে যাও দেখি। জামাইবাবু, অটো অটো অটো, আ।
ভালো হলো, এবার এই টিভিখানা আমি আমার বাড়িতে ফিট করে দেখব। আরে কি হলো, যাও। কোনো চিন্তা করো না শালা বাবু, আমি এই টিভিটাকে ঠিক দেখে রাখবো, বুলটির মতো করে আদর করে যত্ন করে রেখে দেবো, নো চিন্তা। বাই বাই। গুলটে মামা, ঘটনের কথাই ঠিক। তুমি টিভি বসাচ্ছ ঘরে? ঘরে গোটা একটা টিভি অলরেডি এসে বসে আছে। অলরেডি হবে ওটা। কিন্তু তুমি যে আমায় সবাইকে ডেকে আনতে বললে টিভি দেখার জন্য, এবার ঝেড়ে কাশো তো, টিভিটা পেলে কোথায়? কোথায় আবার বাবু, কিনেছি। কিনেছো? কাল রাতেও তো তোমার ঘরে টিভি ছিল না, আজ সকালে হঠাৎ কোথা থেকে তুমি টিভি কিনে আনলে গুলটে মামা? আম খা, গাছের চিন্তা তোদের করতে হবে না। তাহলে টিভিটা চালাও, একটু দেখি। ক্যালটা বুলাসের মতো কথা বলিস না তো ঘটন। টিভিটার তার পাশে গোটানো আছে, দেখছিস না? অ্যান্টোনা লাগে, অ্যান্টোনা না লাগালে টিভি চলবে কি করে? তুমি টিভি যেখান থেকে কিনেছো সেখান থেকে অ্যান্টোনা কিনতে পারোনি? টিভি বিক্রি করেছে, অ্যান্টোনা করেনি। ওসব পাওয়া যায় না টিভির দোকানে। তাহলে এখন টিভি চালাবে কি করে? গজাইদার রেডিও টিভি সারানোর দোকানে অ্যান্টেনা ভাড়া পাওয়া যায় না, নিয়ে আসবো। দাঁড়িয়ে দেখছিস কে, নিয়ে আসতে পারছিস না? আনছি। কি গো গুলটে মামা, টিভি চলছে না কেন? নিখাত ঘটনাটা ড্যামেজ অ্যান্টোনা এনেছে। মোটেই না, আমি ঠিকই এনেছি, তোমরাই ঠিক মতো লাগাতে পারোনি। এই যত বড় মুখ নয় তত বড় কথা। দেখছিস না কেমন খাপে খাপে আমরা তারটা গুজিছি? তাহলে তোমার টিভিটা খারাপ। কি বললি? আমার টিভি খারাপ? আমার টিভি খারাপ? জীবনে এমন কটা টিভি দেখেছিস তুই? শান্তি, তোমরা একটু থামতে গুলটে মামা। তুই ঘটনাকে থামতে বল, আমার টিভি খারাপ বলছে। টিভিও খারাপ না, আর ওই অ্যান্টেনাও খারাপ না, প্রবলেম তো অন্য জায়গায়। কি প্রবলেম শুনি? তোমার বাড়িতে তো ইলেকট্রিক্যাল লাইনই নেই, টিভি চলবে কেমন করে? তা তোরা সেটা আমাকে আগে বলতে পারিসনি? যত সব ক্যালটা বুলাস। তাহলে এখন কি হবে? শঙ্করদার ইলেকট্রিকের দোকান এতক্ষণে খুলে গেছে, তাই না? হ্যাঁ, বেলা তো অনেকই হলো, খুলে গেছে নিশ্চয়ই। যা গিয়ে শঙ্করদাকে ডেকে নিয়ে আয়, ইলেকট্রিক্যাল লাইন লাগাতে হবে বাইরের থেকে নিয়ে এসে। ঠিক আছে, যাচ্ছি। ওই কোথায় ইলেকট্রিক্যাল লাইন কোথায় হবে রে? এই যে এই টিভিটা চালাতে হবে। আরে টিভি তোর বাড়িতে? আরে টিভিটা চেনা লাগছে। আরে কাশলে হবে গুরু, বুঝাচ্ছি মামা, আমাকে একবার বাড়ি যেতে হবে, মনে হচ্ছে কারেন্ট আনবার যন্ত্রটা ফেলে এসেছি রে। যাক বাবা, এবার থেকে আর বাইরে আড্ডা দিতে হবে না, তোমার ঘরে বসে টিভি দেখতে দেখতে আড্ডা দেবো। এই ঘরটাকে তুমি বরং ক্লাব ঘর বানিয়ে দাও গুলটে মামা। বলছিস? হ্যাঁ। দাঁড়াবর জিপের শব্দ না? আসুন দারোগা বাবু, আসুন। এই দেখুন কি কাণ্ড! আমি একেবারে শিওর আছি এটা ছানু বাবুদের টিভি। দারোগা বাবু, এটার কানেকশন আমি নিজে গিয়ে ওদের বাড়ি ফিট করে দিয়েছিলাম। ছি, কি কাণ্ড! দারোগা বাবু, আমি চোর ধরেছি, এবার আমাকে ৫,০০০ টাকা দিন ক্যাশ। এই তোরা যে বললি তোরা চোর ধরবি, আর শেষে কিনা তোরাই টিভি চুরি করেছিস। আমার না, গুলটে মামার। না, মোটেই আমি না, আমাকে ছানু বাবুর শালা দিয়েছে। কার শালা আমি দেখছি এবার। চল এবার লক আপ। এই না দারোগা বাবু, আমাকে ছেড়ে দিন। কি কাণ্ড! লকআপ যখন পরিষ্কার করেছি তখন তোকে আমি লকআপেই ভরবো রে। তোকে আমি ছাড়বো না। ওরে বাবা রে, আমি কিছু করিনি।
ও বাবা গো, বডির সব কটা কন্টিলিভার ভেঙে গেছে মনে হচ্ছে। সে তো ভাঙবেই। কে যে তোমাকে 14তে বললো আর কে যে তোমাকে টিভি আনতে বললো কে জানে। খবর আছে, খবর আছে। কি খবর রে ঘটন? ছানুবাবুর বাড়ি থেকে লোকাই চোর টিভি চুরি করে গুলটে মামাকে দিয়েছিল। একটু আগেই তো লোকাই চোর ধরা পড়লো আর সব স্বীকার করলো। যা, মাঝখান থেকে গুলটে মামাই ধুলাই খেয়ে গেল। ও বাবা, আমি আর শোধ ধরবো না রে। তবে তুমি কি ধরবে গুলটে মামা? তেলাপিয়া মাছ। গুলটে মামা কি জয়! ওরে বাবা রে। ভেন্ডি, ওই ভেন্ডি, ভেন্ডিদা, ও ভেন্ডিদা, ভেন্ডিদা গো। ভেরি আনডিসিপ্লিন, ভেরি আনডিসিপ্লিন। ভেন্ডি, ভেন্ডি, লিডার্স কলিং। কাম ইন, কাম ইন, দিস ইজ উঠান। ভেন্ডি, তুই আড্ডায় আনপ্রেজেন্ট কেন আজকে? হোয়াট ইজ ইয়ে, মানে কি টেল করবি তো? কিরে ভেন্ডি, চুপ থাকিস না। দেখছিস না গুলটে মামা রেগে গেছে। তাই ইঞ্জিনিতে কথা বলতে গিয়ে আটকাচ্ছে বারে বারে। ঘটনা সিরিয়াস ব্যাপারে আনসিরিয়াসিং কথা বলা বন্ধ কর। ভেন্ডি, কি হয়েছে কি তোর? কি হয়েছে? হোয়াট হোয়াট? অনেক বড় সর্বনাশ হয়ে গেছে গো, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে গো তোমার ভেন্ডিদা? আমার না, বাবার। হোয়াট সর্বনাশ হয়েছে তোর বাবার ভেন্ডি? মা বাবার কোর্টে যাওয়া বন্ধ করে দিয়েছে চিরদিনের মতো। সে তো ভালোই হয়েছে। কেন? বাবা কোর্টে না গেলে আমাকে আর কেউ চণ্ডী উকিলের ছেলে বলবে না। না বলুক, এমনিই তোকে বলে হেড়ো চণ্ডী উকিলের ছেলে। জীবনে একটা কেস জিততে পারলো না, কোর্টে গিয়ে হবেটা কি? এই নে ভেন্ডি, তোর বাপের এই কোটটা বেচে নাটুর দোকানে ধারপত্র মিটিয়ে দিয়ে আয়। আর কি হবে এই কোট বাড়িতে রেখে? নাটুদা তো ইস্ত্রি করে। হ্যাঁ, নাটুদার কাছে বাবা এই কোটটা ইস্ত্রি করত ধারে। 150 টাকার মতো বাকি পড়ে গেছে। তোর বাবা ধারে কোট ইস্ত্রি করে তো? তুমিও তো ধারে চা খাও। ভেন্ডি, তোর বাবার এই সর্বনাশের দিন বলে ছেড়ে দিলাম তোকে। চলে আয় তোরা, আমি দেখছি এই কোট নিয়ে কি করা যায়। কামান কামান। দেখ নরা, দেখ, এই সেই বিখ্যাত চণ্ডী উকিলের কোট। এই কোট গায়ে দিয়েই চণ্ডী উকিল জীবনে 670টা কেস হেরে রেকর্ড করেছে। আরো বেশি কেস হেরেছে। তা আপনার মতলব খানা কি বলেন দিনি গুলটি বাবু? মতলব ইজ ভেরি ইজিক্যালি সোজা। চণ্ডী উকিল উকিলগিরি করা ছেড়ে দিলে আমাদের গলতপুরে একজন উকিল থাকবে না। এটা কি তোরা ভেবে দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, তাই তো। ভেন্ডির বাবাই তো একমাত্র উকিল ছিল। তাতে কি হলো? এতে আমাদের গলতপুরের অপসম্মান হলো না? ক্যালটাবুলাসের দল। ট্রেন মনে হয় এবার 9 চেঞ্জিং করতেছে। এই চুপ কর নরা। ট্রেন দেখাচ্ছে। কালকে যদি ওই ঝোলা গোবিন্দ এসে তোর এই দোকানের চায়ের বদলে ঝোলা গুড় বেচতে চায়, তখন তুই কার কাছে যাবে? কার কাছে? কার কাছে? কেন? আমার কাছে। ইয়েস, চণ্ডী উকিল আর উকিলগিরিতে নেই তো, আমি তো আছি। আজ থেকে আমি আবার উকিল হয়ে গেলাম। গুলটে মামা কি যায়। ওরে খেপা, কি দিন তুই দেখালি মোজে ছাগল খাচ্ছে বিশালি। খেপা হয় আমারে তুলে নে, এ কোথায় আমায় পাঠালি, কোথায় আমায় পাঠালি। নরা, তোর ওই ব্যাডিস্টিক ক্যালটাবুলাস টাইপের গানগুলো এবার বন্ধ কর, তাহলে আমার আর এখানে আসা হবে না। খেপা তুই আমারে বাঁচালি, তুই আমারে বাঁচালি। নরা, শান্তি শান্তি। আচ্ছা গুলটে মামা, তুমি বললে আবার উকিল হলে তুমি, মানে তুমি কি আগে উকিল ছিলে? গুড কুচ্ছেন, গুড কুচ্ছেন, দিস ইজ কুচ্ছেন আনসুর আস। এক কথায় ইয়েস, মানে হ্যাঁ। এক সময় আমি ছুটিয়ে উকিলগিরি করতাম, বুঝেছিস? জয় গুরু।
তা আপনি কখনো কোনো মামলায় জিতেছেন গুলটে বাবু? ওরে নরা, আমাদের সময় তো মামলা হতো না, মামলা হতো নে, তাহলে পরে কি হতো শুনি? হামলা। হামলা হতো রে, হামলা। যে যখনই ঝামেলায় পড়তো তখনই আমাকে এসে বলতো, ব্যাস লোকজন নিয়ে গিয়ে হামলা করে ঝামেলা মিটিয়ে দিতাম। ও খাপা তুই আমারে তুলে নে, তুই আমারে তুলে নে। নরা, এই শান্তি শান্তি, তাহলে গুলটে মামা তোমার কোটটা কোথায়? উকিলের তো কোট থাকে, এই যে ভেন্টির বাবার কোটটা কেমন তুমি পরে আছো? ওরে গলতপুরের ফ্যালেট বলদ পাচু, আমাদের সময় কোনো কোর্ট ছিল না, স্পটে গিয়ে হামলা চালাতাম। মামলা করতে কোনো কোর্টে যেতে হতো না, তাই টাই কোটও পড়তে হতো না। তা আপনি মামলা করবেন না হামলা, সেটা কি ঠিক করেছেন গুলটে বাবু? যে যেটা চাইবে আচ্ছা কেস কোথায় পাবে? কালেক্টিং করতে হবে, সবাইকে জানাতে হবে। এখানে সবাই জানে চণ্ডী উকিলের কাছে গিয়ে লাভ নেই, কে সেরে যাবে। এখন সবাই জানবে আ গয়া গুলটে উকিল আ গয়া। চলিয়ে আয় কামান কামান। হয়ে গেল, ট্রেন পুরো কট লাইনে ঢুকে পড়েছে। মাথায় দেশে ফুটো সাথী, চালে ঝুলো এসে ঝাড়বাতি, হরি বল। আচ্ছা গুলটে মামা, তুমি ল পাস করেছো? উকিল হতে গেলে কিন্তু ল পাস দিতে হয়, বাবাও দিয়েছে। কে রে পাচু? ওরে ভেন্ডি, তোর বাবা শুধু ল পাস দিয়েছে, আমি অ আ ক খ চ ট ল পর কত পাস দিয়েছি জানিস? জয় গুরু। থ্যাংকু ভালাদা, থ্যাংকু। আজ থেকে আই ইজ ল। আপনার কি কোনো ঝ আছে ভালাদা? ঝ ঝ মানে কি? ঝামেলা। কেস করে দেব। স মানে সর, আমার অন্য কাজ আছে। যা। প্রথম এমন হবে, এখনই হতাশ ছাড়া হবি না। এগিয়ে চল। গুলটে মামা, নিমাইদা আসছে। অন্য স্টাইলে বলতে হবে, গম্ভীর হয়ে যা সবাই। নিমাইদা। সুরটা অন্যরকম লাগছে মনে হলো। আপনার কাছে যাচ্ছিলাম নিমাইদা, কেন রে? লেগ ধুলো নিতে। আশীর্বাদ করুন, আমি যেন ভালো উকিলামি করতে পারি। মানে ভেরি ইজিক্যালি সোজা। দেখুন, কোট পড়েছি, উকিল হয়ে গেছি। এবার আপনি নিশ্চিন্তে টাকা ধার করুন নিমাইদা, ফেরত দিতে হবে না। টাকা কেউ ফেরত চাইলেই কেস করে দেব। তাই বুঝি? হত ছাড়া খেয়ে দে কাজ পাও না, তোর বিরুদ্ধে এবার আমি কেস করব। এই যা, দেখলি? নিমাইদা আমাকে কেমন ভয় খেয়েছে। কোথায়? চুকার, দেখলি না? বললো আমার বিরুদ্ধে কেস করবে। তাতে কি হলো? দেখেছে আমি বড় উকিল, আগে থেকেই কোর্টে কেস করে রাখছে। আমি কেমন ভাবে লড়ি সেটা দেখবে। জয় গুরু। নে চল প্রচার শুরু কর, তোরা প্রচার। মাসিমা, কোনো কেস করতে হবে? ছাড়া কাকা, পরিবারে অশান্তি, ঝামেলা, বউ খেতে দিচ্ছে না, শাশুড়ি একবার আসলে আর বাড়ি ফিরতে চায় না, মেনি টাইপের ঝামেলা। আমাকে বলতে পারেন, আমি কেস করে দেবো। তাহলে কেসটা লাখ। পাঁচুরে, কেস পেয়েছি। লিখতে হবে না, মুখে বললেই হবে, আই ইজ ভেরি জানু উকিল, শুনেই কেস করি। তাহলে শোন, আমি গাছতলায় ঠান্ডায় বয়ে আসলাম, এমন সময় তুই আমারে বিরক্ত করলি, তাই আমি তোর বিরুদ্ধে কেস করলাম। যা। মানে আমি আসি কাকা। এই চল না। কেস করতে হবে। কেস ভালো কেস চাই। ছাড়া এই চল রে, পালাও পাচুদা, পার্লামেন্টে। এভাবে হবে না গুলটে মামা। চুকার, আলবাত হবে।
একটা কাস্টমারও তো আসছে না। এই যে গুলটে, কি সাংঘাতিক কেস করব, কেস লিখে নে। পাঁচুরে, কেশলেক কেশলেক, কালিদা সাংঘাতিক কেস করবে। বলুন কালিদা, পাঁচু লেখ। মানে লিখছি। বলুন বলুন কালী জেঠু বলুন। আর কি বলবো রে ভাই, কি সাংঘাতিক। হোয়াট সাংঘাতিক? খুন, মার্টার? আরে ওটা মার্ডার। না রে ভাই, আরো সাংঘাতিক। বলুন বলুন, লজ্জা পাবেন না। আরে লজ্জা পাবো কেন রে হতচ্ছাড়া, আমি কি লেডিজ নাকি? তাহলে সাংঘাতিকটা কি? সে বলে সাংঘাতিক, আমার বাড়ির পেছনের জবা গাছটা থেকে রোজ জবা ফুলগুলো ভোরবেলা কে যেন ঝেড়ে দিচ্ছে। কি সাংঘাতিক, জবা ফুল ঝাড়ে। জয় গুরু। কে ঝাড়ে? কার বিরুদ্ধে কেস করবো কালিদা? সে তো তুই খুঁজে বের করবি, প্রমাণ জোগাড় করা তো উকিলের কাজ। দেখ কিছু করতে পারিস কিনা। শুনলুম উকিল হয়েছিস, দেখি কেমন পারিস ফুল চোর ধরতে। যা, ফুল চোর কেস। ছোট থেকেই মানুষ বড় হয়, বুঝেছিস? কিন্তু চোর ধরা তো পুলিশের কাজ। চুকার, কেস জিততে গেলে কার বিরুদ্ধে কেসটা করব সেটা আগে জানতে হয় রে ক্যালটাবুলাস, বুঝেছিস? কাল খুব সকালবেলায় পেজেন্ট পিলিজ হয়ে যাবি আমার বাড়ির উঠোনে, মনে থাকে যেন। ঠিক আছে গুলটে মামা। আজ মনে হয় কেউ ফুল চুরি করতে আসবে না গুলটে মামা। চুপ কর। ঘুম পেয়ে যাচ্ছে। ওই দেখো গুলটে মামা। গুলটে মামা কো, ও এটা কোন বাড়ির মাসিমা? পেয়েছি! চোর চোর, ফুল চোর। এই ছাড় বলছি। আমি ছাড়বো না। গুলটে মামা ছাড়াও মাসিমা না, হলদর বাবু শেফালিদির বাবা। এই, হতচ্ছাড়া, ইস, আমি ঠিক বুঝতে পারিনি। তুই জানিস না শেফালি রোজ ঠাকুরকে জবা দেয়? এবার দেখ তোর কি করি। গুলটে মামা পালাও। ধরেছি, তোকে ছাড়বো না। এত বড় সাহস তোর! আপনি তো মাসিমা এসেছিলেন, পেছন থেকে বুঝতে পারিনি। সামনে থেকে দেখ আমাকে, মাসিমা না পিসিমা? এইভাবে শাড়ি পরে কেউ ফুল চুরি করে? ওরে, এটাই আমার মর্নিং ড্রেস। আসলে হলদর বাবু, আপনি মাসিমা এসেছেন, আমি ঠিক বুঝতে পারিনি। ও বাবা গো, কেস করবো আমি। গুলটে মামা এখনো আসছে না তো? হলদর বাবু বেঁধে রাখেননি তো? শেষ পর্যন্ত হলদর বাবু ফুল চুরি করে, তাও ছদ্মবেশে। ধুর, কিন্তু গুলটে মামা গেল কোথায়? চল তো পাঁচু, কেসটা গন্ডগোল লাগছে। হলদর বাবু দারোগা বাবুর কাছে নিয়ে যায়নি তো? তোর হলদর বাবু নিজেই ফুল চুরি করছিল। আরে ওই দেখ ভেন্ডি। হয়তো। ও গুলটে মামা, তুমি এতক্ষণ কোথায় ছিলে গো? অন্য একটা দরকারি কাজ সেরে আসলাম। কি কাজ গুলটে মামা? সবকিছু তোদের জানতে হবে নাকি? উকিলরা সবকিছু বলে না। তোরা এখন বাড়ি যা, ব্রেকফাস্ট খেয়ে ঠেকে আয়। যা বাবা। কালিদাকে বলতে হবে, জবা তো শেফালির কাজে লাগে। শেফালি তো কালী ভক্ত, তাই কেস হবে না, কালী ঠাকুর পাপ দেবে। যা, একটা কেস হাতছাড়া হয়ে গেল। চুপ কর। ভেন্ডিটা এত কি ব্রেকফাস্ট খাচ্ছে রে? খায় তো গুড় রুটি, তাও এত দেরি করছে কেন? খবর আছে গুলটে মামা। হোয়াট খবর? কি খবর রে ভেন্ডি? বুলটিদির বাড়ির সঙ্গে ওর পাশের বাড়ির হেব্বি ঝগড়া লেগেছে। কি নিয়ে? বুলটিদির ভাই বুদন নাকি পাশের বাড়ির ছোট্টুর মায়ের আমের আচার ঝেড়ে দিয়েছে। আবার ঝাড়া কেস? চলো গুলটে মামা, তুমি কেসটা নেবে না? ছোট্টুর বাবা লাট্টুদা আমার বাবার কাছে গেছিল, ছানুদাদের সবার বিরুদ্ধে কেস করবে। বুলটির বিরুদ্ধেও? হ্যাঁ। কবে নেই হঙ্গা, চলে আয়। গুলটে
মামলা করব আমি। এত বড় সাহস, আচারের বয়াম খুলে সরাসরি হাত ঢুকিয়ে আচার চুরি। আমি আচার চুরি করিনি। ওগো এসব কি বলছে গো? আমাকে মামলার ভয়, তুই জানিস আমি কে? ওই জানো, সরকারি হাসপাতালের কম্পাউন্ডারি করেস। আমি কে তুই জানিস? তুই ছোট্টুর বাবা লাট্টু, সুদের কারবার করিস। আর আমি হলাম গুলটে উকিল, কর মামলা। ছানুদা, আপনি একদম চিন্তা করবেন না, আমি কেস লড়বো। গুলটে ঠাকুরপো তুমি? তুই আবার উকিল হলি কবে হতচ্ছাড়া? কালকে। আমিও কেস করছি ফাইনাল। আমিও ডবল ফাইনাল। বুলটি, ঠিক আছে যা। ওই, তুই কেস জিততে পারবি? অলবাত পারবো, আমি লা পাস। এই লা না ল। চুপ কর। বুদন, তুই আচার খেয়ে ফেলেছিস? মোটেও না, আমি তোমার মতো অত ছোচাই না। তাছাড়া আমি অত সকালে ঘুম থেকে উঠি না। মানে চিন্তা করিস না বকুল দি, বুলটিকে নিয়ে আপনি কোথায় আসবেন? নেমন্তন্ন রইল। হ্যাঁ, অবশ্যই আসবো গুলটে ঠাকুরপো। কেস যদি হেরেছিস, ঠাকুরপোর পিন্ডি চটকে দেবো, এই তোকে আগেই বলে দিলাম। অর্ডার অর্ডার। কোটটা কেমন চেনা চেনা লাগছে। মানে আই অনির স্যার। লাট্টু বাবু আর মালতী মাসিমার আম তেলের আচার মামলা শুরু হইল। নমস্কারম। এই, ইয়োর অনার বল উজবুক। হ্যাঁ, অনির স্যার, এই সেই লট্টুদা, এই সেই মালতী মাসিমা। চিনে নিন স্যার, দেখুন দেখুন একবার তাকিয়ে নিজের চোখে। কি দেখবো হতচ্ছাড়া? ওরা বলছে ওই যে বুলটির ভাই বুদন ওদের আচার খেয়ে ফেলেছে। ওরা ঢপ মানে মিথ্যে কথা বলছে হুজুর। এই কোটটা কেমন চেনা চেনা লাগছে। এই রে, আপনি তখন থেকে কি বলছেন চণ্ডী বাবু? ও হ্যাঁ, মানে বলছি স্যার, বুদনি আচার খেয়েছে, ইহাই সত্য। স্যার, সকালে বুদন আচার খেলে ওর অম্বল হয় স্যার। অর্ডার অর্ডার। ইহা কি সত্য? হ্যাঁ, মানে অবশ্যই সত্য। সত্যি আমি আচার খাইনি। ও রোজ দুপুরে ড্যাব ড্যাব করে আমার আচারের শিশিরের দিকে তাকিয়ে থাকে, ওই খেয়েছে। হুজুর, বিড়ালেও আচার খায়। দারুণ। আমি তো দেখিনি বিড়ালকে আচার খেতে। আমি দেখাতে পারি হুজুর। কোর্টে বিড়াল অ্যালাউ করা যাবে না, অন্য প্রমাণ দেখান। বুদন না স্যার, বুলটি আচার খেতে ভালোবাসে। এ কি? না আমি না। যা, গোল খেয়েছে। দেখুন স্যার, ওই ছানুদার বাড়িতে সবাই আচার খেতে ভালোবাসে। এই, আমি আম তেলের আচার খাই না। চণ্ডী বাবু, ওই বোতলের আচারই যে ওরা খেয়েছে, এর প্রমাণ কি? এই দেখুন স্যার, এই বোতলে এখন মাত্র 2 টুকরো আম পড়ে রয়েছে। তাতে কি প্রমাণ হলো? স্যার, এই কোটটা কেমন চেনা চেনা লাগছে স্যার, অনেকক্ষণ ধরে। মানে না মাই আবার সব কিছু অনির স্যার, এই কোটে না মানে বুদন এতগুলো আচার খেতে পারবেই না, আমগুলো খুব টক ছিল। হ্যাঁ, আপনি জানলেন কি করে? আপনি জানলেন কি করে? মানে আম তো খুব টক হয় স্যার, খুব বাজে খেতে আচার। মালতী মাসিমা আচার বানাতেই পারেন না, মাত্র 2 টুকরোই আচার বানিয়েছে। মোটেই না, বোতলে 10 টুকরা আম ছিল। মিথ্যে কথা হুজুর, বোতলে টোটাল 5 টুকরো আম ছিল, আমি 3 টুকরো খেয়েছি, তাই 2 টুকরো এখনো পড়ে আছে, বুদন খায়নি স্যার। গুলটে মামা তুমি? অর্ডার অর্ডার। একই একই, হোয়াট ইজ দ্যাট? মানে স্যার, দ্যাট ইজ শ্যাট, মানে শ্যাট করে বেরিয়ে গেছে স্যার। গুলটে, আমিও তোকে ছাড়বো না, তোর জন্য এত অশান্তি। পুলিশ,
পুলিশ, আচার চুরির অপরাধে গুলটেকে ধরা হোক। এই কেন করেছে? আমাকে তিনি তোর নারে মাইটুগান। ওরে বাবা রে, ওরে বাবা, ঝড় উঠে গেছে রে। উঠবে না, যা গোবর খেয়েছো আর যা গোবর গায়ে লেগেছিল পুকুরে এতক্ষণ চুবুনি খেলে তো জ্বর উঠবেই। এবার বুঝেছি হলদর বাবুর বাড়ি থেকে তুমি কোথায় গিয়েছিলে, তাই তুমি আজ সকালবেলায় থেকে দেরি করে এসেছিলে। আমার বাবার কোটটা গোবরে নষ্ট করেছো, এবার তো নতুন কোট কিনে দিতে হবে। বাবা আবার কেস করতে যাচ্ছে। ওরে বাবা রে, ও বাবা, আমি আর উকিলগিরি করবো না রে ভাইটুগন। তাহলে তুমি কি করবে গুলটে মামা? ঘুটের ব্যবসা। গুলটে মামা কি ওরে বাবা গো,